গুড মর্নিং দোস্ত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দোস্ত তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু কাজের জন্য সবাই করে রেডি হচ্ছি গাইস। এই হচ্ছে দীপ রেডি হচ্ছে এখন। ওই যে লিলিদা রেডি কিন্তু লাদেন গাইস মুখোশ টুকোশ করে রেডি হয়ে গেছে দোস্ত। তো আমি এখনো জ্যাকেট ট্যাকেট পরিনি গাইস, আমিও ঝবাঝবিদের সাথে রেডি হইনি। আর সবাই কিন্তু বেরিয়ে গেছে গাইস রুম থেকে সবাই। জাস্ট আমরা এই চারজনই বাকি, চারজনই লাস্ট হয়ে গেছে বন্ধুরা। এবার গিয়ে গাছটা ফাটিয়ে আসি। তো চলো দোস্ত। রেডি হওয়ার পরে গাইস সবার এই জায়গায় গোল হয়ে সব জুতো, এর প্রতিদিনের নিয়ম গাইস। এইভাবে যে যার মতো জুতো পরে, যে যার কমফোর্টেবল মতো গাইস জুতো পরে। আমরা দোস্ত কাজের সাইডে চলে এসেছি আর আমরা কিন্তু কাজ শুরু করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছি চ্যানেল ছিল, সেই চ্যানেলগুলো তোলা শুরু করে দিয়েছি গাইস। এখানে এই চ্যানেলগুলো সাজানো হয়ে গেছে, ওইগুলো সব সাজানো হয়ে গেছে, সব তুলতে হবে। ওইদিকে সমরদা আর দীপও কিন্তু গাইস কাজ শুরু করে দিয়েছে, সবাই সুন্দরভাবে সাজাচ্ছে। আর ওই দেখো মাল গাইস আমাদের কিন্তু যেতে আছে দোস্ত। ওই দেখো এরকম ভাবে শুধু যাবে শুধু আজকে মাল। তো দায়িত্ব অলওয়েজ আমার নিচে গাইস, ক্রেনে করে জিনিসপত্র তোলা। তো আস্তে আস্তে সেগুলো সব গোছানো রেডি, এখন মাল আস্তে আস্তে তোলা হবে। আর ওরা ওই দেখো সব রেডি করছে, কিন্তু আমিও রেডি করবো। এরকম ভাবে আমাদের সবাই ভাগযোগ করে সুন্দরভাবে কিন্তু কাজ করতে হবে। এটা আবার দুটো জয়েন্ট করা। তো গাইজ এই যে সমরদা কিন্তু আমাদের নতুন লোক গাইজ, আমাদের এখানে নতুন এসছে দোস্ত সমরদা। আর এদের তো সবাইকেই চেনো দোস্ত। তো আমরা এখন বিন্দাসলি এখানে চারজন আছি, চারজনের একটা টিম গাইজ সুন্দরভাবে আমরা এখন আবার কাজ শুরু করে দিই। এই দেখো দোস্ত পাখিরা কত সুন্দর টিম করে যাচ্ছে। তো এখন তো প্রায় ভেঙে গেছে অনেকটা, পুরো ত্রিকোণাকে দেখো দেখো এখন হচ্ছে দেখো পুরো একটা লেভেলের টিম করে যায়, টিক চিহ্ন এখন। এই মানে ওরা কিন্তু নিজেদের ভিতরে টিম করে নিয়েছে দোস্ত, কত সুন্দরভাবে দেখো। কত সুন্দর লাগছে জিনিসটা দেখতে। এখন ঘড়িতে বাজে গাইজ হচ্ছে পুরো একটা বাজে, এখনো 2-5 মিনিট বাকি আছে। আর আমাদের কাজ করে ঘেমে ঘুমাই অবস্থা ভাই, ভাই কি কষ্ট হচ্ছে, বিশাল কষ্ট ভাই, বিশাল কষ্ট। ঘেমে ঘুমে একাকার হয়েছে। ওই দেখো ওই পাতিগুলো সাজালাম, ওই মাল তুললাম, দেখো সব পুরো ফাঁকা ফাঁকা লাগছে। এইদিকেও দেখো মাল পুরো ফাঁকা ফাঁকা লাগছে না অনেক। সব মাল গাছ তুলে দিয়েছে, আর কিছু মাল আছে সেগুলো কিন্তু লাঞ্চের পরে এসে তুলবো। তো আমি তোমাদের আজকে একটা মাল তোলা দেখাবো, ইচ্ছা আছে, দেখি কখন দেখাই। আর এই যে গাইস সেই ঠাকুর, যে ঠাকুরে আমরা পুজো টুজো দিয়েছিলাম, সেই ঠাকুর কিন্তু এখনো নিয়ে যাওয়া হয়নি গাইস। তো আমি ভাবছি এখন আমি নিয়ে যাবো ঘরে। তো এটা এখানেই রাখা ছিল, আমরা কালকে নিয়ে যাবো ভেবেছিলাম। তো কালকে সেই প্ল্যানটা হয়েছিল, কিন্তু কাজের সূত্রে একটু কাজের চাপে গাইস আমরা নিয়ে যেতে পারিনি কালকে। তো ভাবছি এখন ঠাকুর বজরংবলীকে তারপর বিশ্বকর্মাকে নিয়ে যাবো আমরা আমাদের রুমে স্থাপিত করবো। রুমে মানে আমরা যেখানে থাকি, যে মেসে থাকি আমি, শক্তিদার, তোমরা তো দেখেছো আগের ব্লগে কারা কারা করে কে কে থাকি আমরা। তার ভিতরে কিন্তু গুড্ডু নতুন অ্যাড হয়েছে, তাই তো? নতুন অ্যাড হয়েছে কিন্তু গুড্ডু দোস্ত। তো চলো আমরা আস্তে আস্তে যাই রুমের দিক, গিয়ে চান টান করতে হবে, টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে আবার। গাইজ রুমে তো চলে আসছি। আর রুমে এসে তোদের বললাম না যে ঠাকুর মাকুর নিয়ে এসছি আমি, ঠাকুর সবকিছু। তো এটা কোথায় রাখার জায়গা, ওই দেখো গাইজ আমাদের উপরে কিন্তু রাখার জায়গা আছে। আর আমি আপাতত এইখানে রেখেছি সুন্দরভাবে যত্ন করে। এটা এইখানে রাখতে হবে, সরি এইখানে রেখেছি আমি সুন্দর করে। এই দেখো এই জায়গা হচ্ছে আমাদের ঠাকুর দেবতা রাখার জন্য বানানো হয়েছে। তো জায়গাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও গাইস। ঠাকুর রাখার জায়গাটা কত সুন্দর হয়েছে ওইখানে। তো দোস্ত এখন যাবো সবাই চান করতে, সবাই সুন্দরভাবে কিন্তু রেডি হচ্ছে চান টান করতে যাওয়ার জন্য। তো দোস্ত আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি। আর তোমরা দেখে বুঝতে পারছো কে কোনটা। আমি তো মোটা আমাকে, কিন্তু এই যে রোগা এইটা কে তোমরা গেস করো কমেন্টে জানিও তো এটা কে। আরে দেখো লাদেন। দোস্ত সকালে তো খাইয়ে গেছিলাম, আর দুপুরে খেতে এসছি। দুপুরে মনে হচ্ছে সকালের খাবার খাইছি, ডাল। সকালে ওই আলু ডাল করেছিল, সকালে আলু ডাল, এমনও আলু ডাল আর আলু ভাজা। দীপ কেমন খাচ্ছিস ভাই, ভালো তো? তো গাইজ একদম সুন্দর খাওয়া দাওয়া হচ্ছে। তো গাইজ আমরাও ঝপাঝপা করে খাওয়া দাওয়াটা সেরে নিই, রেস্ট টেস্ট নিয়ে গাইজ এখন আবার কাজে আসছি। কাজে আসার সময় প্রায় চলে যাইছি স্পটে দোস্ত। ওই দেখো আর মালুই দেখো ফাঁকি দিচ্ছি, দেখো ওই দেখো দোস্ত ফাঁকি দেওয়ার এক সে পুরো ফাঁকি দেওয়ার। এখানে বসে বসে গুড্ডু কি করছে দেখো, ফাঁকি দিচ্ছে শুধু। আমি চলে এসে না এবার ফাঁকি আমি দিচ্ছি, ভালো করে ফাঁকি দেওয়াচ্ছি এবার আমি। দেখো মাল বসেছিল না, মালে ডেকে নিয়ে এসেছি, নিয়ে সেই কাজ করাতে হবে এখন দোস্ত। এইগুলো করতে হবে দোস্ত। এই যে আমরা লাঞ্চে যাওয়ার আগে গাইজ এগুলো করেছিলাম, এখন এই কটা আছে, এই কটা এখানে এরকম সুন্দরভাবে করছে। আর দেখো সব মাল তুলে দিয়েছি, কিন্তু এখানে কিচ্ছু মাল নেই। দেখো এই পাশে কিচ্ছু মাল নেই, সব ছিল না সব তুলে দিয়েছি কিন্তু দোস্ত। এখন এইগুলো আস্তে আস্তে তুলতে হবে, তো তোলার আগে এগুলোকে গোছাতে হবে। মাল কিন্তু গাইজ সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো পুরো পাতে এখানে যত লাট ছিল কিন্তু সব গুছিয়ে ফেলেছি দোস্ত। কাজ করতে করতে আমাদের গাইজ এখন সন্ধ্যা লেগে গেছে। চারিদিকে সব কিন্তু আলো, চারিদিকে আলো গাইজ, চারিদিকে আলো আর আলো। দেখো এই জায়গাটা কিন্তু ফাঁকা করে ফেলেছি, সব তুলে দিয়েছি। ওই যে যেটা দেখাচ্ছিলাম ওইটা কিন্তু এখনো তোলা হয়নি গাইজ। তার আগে ফ্লাই উঠবে, তারপরে বক্স উঠবে, তারপরে গাইজ ফ্লাই তোলার পরে আমরা ওটা ব্যবস্থা করে দেবো। তো যাই হোক রাত হয়ে গেছে, দেখাবো আমি তোমাদের ওইটা দেখাবো কি করে তুলছে গাইজ। এটা আমার ধ্যান আছে যে ওইটা আমি দেখবো, ওর জন্য আমি বেশি কিছু দেখাচ্ছি না, জাস্ট ওইটা দেখাবো আমি তোমাদের ইম্পর্টেন্ট। মেশিনে কি করে তোলে দোস্ত, বা কি করে বেঁধে তোলা হয় অত ভারী লোহার জিনিস, ওর জন্য আমি বুংচুং কিছু দেখাচ্ছি না, মেন টপিকটাই গাইজ তোমাদের দেখাবো। টাইম হয়ে গেছে গাইজ এটা তোলার। তো এখন দেখতেই পাচ্ছ লিলিদা, দীপ আর গুড্ডু কিন্তু সুন্দরভাবে বেল্ট বেঁধে দিচ্ছে গাইজ এটা তোলার জন্য। আর একবারে এত লোড দিয়েছে তোমরা কল্পনা করতে পারবো না। তাও কিন্তু ক্রেনের দাদাটা আমাদের বন্ধুর মতো হয়ে গেছে বলে ও নিজে মুখে বললো যে দিয়ে দাও, কোনো চাপ নেই, আমি তো আছি। তো ও তুলে দেবে বললো, তার জন্য ভরসা করে কিন্তু একবারে এতগুলো লোড দিয়ে দিয়েছি। তো দেখা যাক তুলতে পারে কি পারে না দোস্ত।
জয় শ্রীরাম। ফোন কর ফোন কর ফোন কর ফোন তো করলাম আবার আবার। তোমরা তো দেখলে দোস্ত কত কষ্ট করে দীপ আর লিলিতা আর গুড্ডুর সাথে ছিল, কত কষ্ট করে গাইজ ওই জিনিসটা বেঁধে বুঁধে তুলে দিল। তো এখন ঘটনা হচ্ছে যে এদের কষ্ট হয়ে গেছে সবার, তাই এখন একটু রেস্ট নিচ্ছি। আমাদের প্রায় 95% মাল কিন্তু তোলা হয়ে গেছে, আর এগুলো জাস্ট এখন এসছে, এখন এগুলো সাজাবো, আস্তে আস্তে এগুলো তুলবো। তো আমাদের ডিউটি শেষ হতে আর হয়তো 1 ঘন্টা বাকি, 6টা 6:30 তো বাজেই। তো দেখি 1 ঘন্টায় কত কি করতে পারি। এখন হচ্ছে ফাঁকি দেওয়া টাইম, লাস্ট 1 ঘন্টা সবাই ফাঁকি দেয়, সবাই, আর শুধু আমি না, সবাই লাস্ট 1 ঘন্টা ফাঁকি দেয়। তো এটা তোলার ইচ্ছা করছে না, তাও আস্তে আস্তে একটু গোছানো শুরু করবো দোস্ত। তো দোস্ত ফাইনালি কিন্তু আমাদের কাজবাজ কমপ্লিট হয়ে গেছে আজকে, আর এখন ঘড়িতে বাজে 8:20-25 বেজে গেছে দোস্ত। আর আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি কিন্তু গাইজ রুমের দিকে। একটু ওভার টাইম করে নিলাম, কোনো ব্যাপার না। আর আমরা 4 জনে ওভার টাইম করেছি, আর 4 জনে কিন্তু এখন যাচ্ছি রুমের দিকে আস্তে আস্তে। তারিখটা বলে দে। তারিখ কত তারিখ? 27 কত তারিখ? তাই গাইজ তারিখ মনে নেই আমার। 16 আচ্ছা 16 তারিখ গাইজ, 16 তারিখ দোস্ত। 16 তারিখে আমরা এত সুন্দর একটা মোমেন্ট কাটাচ্ছে, সবাই একসাথে পাড়ার ছেলে কিন্তু সবাই আমরা একই জায়গায় বাড়ি। আমাদের ফিল হচ্ছে না আমরা বাইরে রয়েছি, অনেক দূরে রয়েছি আমরা বাড়ি দিয়ে। হচ্ছে কি এয়ারপোর্টের বাচ্চা। এয়ারপোর্টের মাছ পাখি দোস্ত আমরা। ফ্রেশ হয়ে গেছে, ঘরে চলে এসে আর দেখতে পাচ্ছি ঠান্ডায় কম্বলের ভিতরে ঢুকেছি, যা ঠান্ডা লাগছে। আর রাত্রে ভীষণ ঠান্ডা, দুপুরে অসম্ভব গরম, রাত্রে ভীষণ ঠান্ডা। তো দোস্ত ঠান্ডায় কাঁপতে কাঁপতে গেছে ঢুকে পড়েছে। এখন শোবো, রেস্ট নেবো, চিল করবো দোস্ত। চিল মানে হচ্ছে ঠান্ডায় এখানে অলওয়েজ সবসময় চিল থাকে রাত্রে। তো গাইস আজকে ব্লগ ভিডিওটা এই অবধি। তো তোমরা তো দেখলে সারাদিন কি কি করলাম, কি কাজ করলাম, এক্সেট্রা সবকিছু তোমাদের দেখানোর চেষ্টা করছি দোস্ত। আর একটা খুশির খবর যে খুব জলদি বাড়ি যাচ্ছে, 3-4 দিনের ভিতরে গাইজ বাড়ির উদ্দেশ্যে বেরোবো। কাজ ছেড়ে যাচ্ছি না, বাড়িতে ঘুরতে যাবো। এটা দরকার আছে, কি দরকার সেটা ভিডিওতে জানতে পারবা। তো সবকে এখনই বলে তো আস্তে আস্তে সব জানতে পারবো। প্রতিটা ব্লগে একটু একটু করে জানাবো কেন বাড়ি যাচ্ছি কি। পরে তো আবার ব্লগ তো আসবেই, দেখতে পাবা সবকিছু বিষয়। তো দোস্ত আজকে ভিডিওটি অবধি। ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু দোস্ত, কমেন্ট করলে ভালো লাগে। চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দোস্ত। লাভ ইউ গাইস, গুড নাইট, টাটা।